আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৮শে শ্রাবণ, ১৭ই সফর, ১২ই আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুল মান্না ফাকুন্দ। আজ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপন্সিবল ফর ইউথ ১২ই আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালে ১৭ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আজ সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব দিবস উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রতি বছরের মতো এই বছরেও যুব কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবসের যুব পুরস্কার প্রদান করা হবে। দিবসটি উপলক্ষে ৪,৯৮৫ জন যুবককে ৪৭,২৬,১৪,০০০ টাকা যুব ঋণ প্রদান করা হবে। সারা দেশের সকল জেলা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, পরিচ্ছন্নকরণ অভিযান, রক্তদান কর্মসূচি সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এদিকে যুব দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে যুব র্যালি বের করা হবে। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই স্থানে যুব ঋণের চেক, ক্রেস্ট এবং সনদ তুলে দেওয়া হবে। দুপুর ১টায় যুব প্রশিক্ষণ কেন্দ্রে ৩৬টি বৃক্ষরোপণ করে ২০২৪ শহীদ স্মরণে চত্বর তৈরি করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে। এই কঠিন শপথ সফল করতে হবে। বিএনপির নেতাকর্মীদের জনগণের আস্থা ও ভরসা অর্জন করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয়ে যায়। তিনি গতকাল নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের জনগণ প্রায় ২০ কোটি, এর অর্ধেকই নারী। এখন এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। একটি জাতিকে সামনে এগিয়ে নিতে হলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। এর আগে নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক সহ অনেকেই বক্তব্য রাখেন। পানি সম্পদের টেকসই ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ পানি আইন ও পানি বিধিমালা বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিদ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ওয়ারপুর মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। কর্মশালায় ওয়ারপো পরিচালিত একটি সমীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়, যেখানে পবা উপজেলার বিভিন্ন এলাকায় পানি সংকট ও দূষণের চিত্র উঠে আসে। পাবনা সদর উপজেলায় নকল ও অবৈধভাবে ফ্রুট সিরাপ তৈরির দায়ে এসসান নামের এক কোম্পানিকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল উপজেলার রামানন্দপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, বিএসটিআইয়ের মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করে পাওয়ান নামের ফ্রুট সিরাপ বিক্রয়ের অপরাধে কোম্পানির মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মালিকের কাছ থেকে এ ধরনের কাজ না করার মুচলেকা নেওয়া হয়। পরে অননুমোদিত এসব পণ্য ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাটোরের বড়াইগ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ছাত্র শিবির। গতকাল বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। ছাত্র শিবিরের বড়াইগ্রাম থানা সভাপতি আশিকুজ্জামান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১.৫ শতাধিক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।